আমার বাচ্চাদের হুটহাট মন চাইলো মামুনির হাতের কেক খাবে। সো অনেক বায়না করছিল, মামুনি অনেক দিন হয়েছে তোমার হাতের কেক খাই না। সো অনেক বলার পরে কি করব, বাসায় ক্রিমও ছিল না। সো আমি চলে গেলাম পাউন্ড কেক বানানোর জন্য। সো এইভাবে আমি 3টা মোল্ডে ওদের জন্য পাউন্ড কেক বানালাম। যেহেতু আমার 3টা বেবি, সো 3জনের জন্য 3টা বানিয়েছি, যেন 3জনই হ্যাপি থাকে। এরপর কেক রেডি হয়ে যাওয়ার পরে পিছনের যে কাগজটা দিয়ে বানিয়েছিলাম সেটাকে আস্তে আস্তে খুলে ফেলছিলাম। সো একে একে আমি 3টা কেকই এরকম ভাবে রেডি করে নিচ্ছি। দেখেন কেকগুলো কিন্তু খুবই সফট এবং অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আপনারা যে কোনো সময় হুটহাট গেস্ট চলে আসলে বা বাচ্চাদের খেতে ইচ্ছে করলে এরকম হেলদি ফুড কিন্তু বাসায় বানিয়ে দিতে পারেন। বাইরের কিনাগুলো একদমই ভালো হয় না, আপনারা ট্রাই করবেন বাসায় বানাতে। আর আমি যেহেতু এটার মধ্যে অনেক বেশি ডিম, দুধ এবং ওভালটিন ইউজ করেছি, সো এটার টেস্ট কিন্তু বাজারের কেনা কেকের চেয়ে অনেক গুণ বেশি হবে। সো উপরের লেয়ারটাতে এখনো কিন্তু আমি চকলেট দেইনি, এটা ওভালটিন দেওয়ার কারণে এরকম কালার আসছে। সো এই যে দেখেন কেকগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। এরপর কেকগুলোকে আমি একটু কেটে ভিতরের দিকটা চেক করে নিব যে ভালো মতো ফুলেছে কিনা বা সফট কেমন হয়েছে। সো এই যে আমি কেটে নিচ্ছি, দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে কেকটা দেখতে। এখন আমি চলে যাব চুলায় চকলেট মেল্ট করার জন্য। সো আমি চুলায় এইভাবে সুন্দর করে চকলেটটা মেল্ট করে দেন কেকের উপরে দিয়ে দিব। সো এই যে আমি এটা মেল্ট হয়ে গেলে চকলেটটাকে ফুল কভার আপ করে ফেলবো চকলেট দিয়ে। আর বাচ্চারা এই চকলেটটা এত বেশি পছন্দ করে, সো এই জন্য আমি বেশি করে চকলেট দিয়ে একদম ফুল কভার করে দিচ্ছি, যেন ওরা খুব মজা করে খেতে পারে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। সো এরপরে দেখুন এই ঠান্ডা হয়ে যাওয়ার পরে লুকটা জাস্ট এত সুন্দর হয়েছে, আপনারা আসলে না খেলে বুঝবেন না এই কেকগুলো অ্যাকচুয়ালি কতটা বেশি টেস্টি হয়। সো এই কেকটা এরকম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম একটা লুক এসেছে। দেখেন চকলেটটা কত বেশি দেখতে ইয়াম্মি লাগছে, তাই না? এরপরে আমি দেখাচ্ছি এই যে এই চকলেটটা, অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কি চকলেট ইউজ করি। সবসময় আমি এই ব্র্যান্ডের চকলেটটা ইউজ করি। এটা অনেক হাই ব্র্যান্ড প্লাস অনেক বেশি টেস্টি এই চকলেটটা। সো এরপরে আমি কেকটাকে একটু হালকা ঠান্ডা করে রুমে নিয়ে আসলাম। এরপর আমি এটাকে সার্ভ করছিলাম বাচ্চাদেরকে, এবং ভিতরটা দেখেন কত বেশি স্মুথ অ্যান্ড সুন্দর হয়েছে। সো এরপর আমি ওদেরকে কেকগুলো কেটে কেটে দিচ্ছিলাম। বিশ্বাস করবেন বাচ্চারা এত মজা করে খেয়েছে আর কেকটা এত টেস্টি হয়েছিল, এবং এই কেকগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছিল। সো এইভাবেই বাচ্চাদের আবদার পূরণ করলাম, বাচ্চাদেরকে কেক বানিয়ে দিলাম। আপনারাও চাইলে বানাতে পারেন। আর হ্যাঁ, রেসিপি আমি অন্য আরেকদিন শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।